আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতো আজ আবারও একটা মানুষের উপকারে আসে মানব জাতির, সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, কমেন্ট করবে, তারাই শুধু আমার আমলের দ্বারা উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব কিছুই করবেন না, শুধু দেখে যাবেন, তাদের জন্য কোনো কাজে আসবে না। আর আমি জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অবৈধ সম্পর্ক, এসব এর চিকিৎসা বা তবদির দিয়ে থাকি। জিন জাদু আক্রান্তের চিকিৎসা করে থাকি এবং স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অমিল, অবৈধ সম্পর্ক ছিন্ন, এগুলো তবদির দিয়ে থাকি আমি। আমার সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে আপনাদের চিকিৎসা করে দেব, তবদির দেব। যাক, মানুষের কারণ বা অকারণে অনেক ধরনের অনেক বিষয় নিয়ে চিন্তা হয়। কিছু চিন্তা মানুষকে মনক্ষুণ্ণ করে দেয়, আবার কিছু চিন্তা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়, কাজের শক্তি হারিয়ে ফেলে। মাথার মধ্যে সব সময় কোনো জানা বা অজানা চিন্তা কাজ করে, যার ফলে আরও যে বাকি একটা মানুষের অনেক বিষয় আছে, সেটা সাংসারিক হোক বা ইহজীবনের যে সমস্ত কাজবাজ করতে হয় সুন্দর জীবন করার জন্য, ওই সমস্ত চিন্তা থেকে দূরে থেকে জানা বা অজানা চিন্তার মধ্যে ডুবে থাকে। আর বেশি পরিমাণে যে চিন্তাগ্রস্ত হয়ে থাকে, সে মানসিকভাবে রোগাক্রান্ত হয়। তার খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে যায়, কথা ভাবনা তার মধ্যেও চেঞ্জ হয়ে যায়। এই যে এরকম একগুলি বিষয় যে হয়ে থাকে, অনেক সময় চিন্তার কারণে কেউ যদি একটা ভালো কথা বলে, সেটাও ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এই যে একটা অজানা চিন্তা। অনেক সময় পারিবারিক ক্ষেত্রেও মানুষের দুশ্চিন্তার সৃষ্টি হয়, সাংসারিক জীবনের সৃষ্টি হয়, ব্যবসা ক্ষেত্রে সৃষ্টি হয়, চাকরি ক্ষেত্রে সৃষ্টি হয়, অনেক জানা অজানা কারণ থাকে। যাক, এই চিন্তা থেকে বাঁচতে হলে ছোট্ট একটা আমল করবেন, ছোট্ট একটা আমল করবেন, ইনশাআল্লাহ আপনার এই যে অহেতুক চিন্তাগুলো, কারণে বা অকারণে চিন্তাগুলি হয়ে থাকে, চিন্তা আপনার মাঝখান থেকে দূর হয়ে যাবে। ওই চিন্তাগুলো মাথাতে আর খেলবে না, আপনার অটোমেটিকভাবে দেখবেন আপনি ফ্রেশ হয়ে গেছেন, আপনার মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তা বা অদৃশ্য চিন্তা কাজ করতেছে না, কাজ করবে না। আর যখনই আপনার মন থেকে অদৃশ্য চিন্তা ভাবনা, জানা অজানা অনেক বিষয় চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, তখন আপনার মানসিক যে একটা স্বাভাবিক জীবন থাকে, এই গতিটা তার ভালো হবে। তার ব্যবসা বাণিজ্য, কাজকর্মে, সাংসারিক জীবনে একটা চাঞ্চল্যতা, মানে খুশি খুশি মনে ভাব থাকবে, সব কাজে তার মনোযোগ থাকবে। এই আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল, 1000 বার পাঠ করতে হবে। আপনি এটা যে কোনো সময় করতে পারেন, তবে যখন করবেন, তবে কোনো নামাজের পরে যদি করেন, সেটা ফজরের নামাজ হতে পারে, তাহাজ্জুদের নামাজ হতে পারে,
যে কোনো নামাজের শেষে বা তাও যদি না পারেন যখন অবসর পাবেন অজু করবেন, পাক পবিত্র পোশাক পরে অজু করে 1000 বার গুনে 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 আপনি পাঠ করবেন। কি সেটা? ইয়া বা কিন, ইয়া বা কিন, ইয়া বা কিন, এইটাই ইয়া বা কিন 1000 বার পাঠ করবেন। শুরু করলেন ইয়া বা কিন, 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 এইভাবে 1000 বার পাঠ করবেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে আপনার চিন্তাটা আপনার মাঝখান থেকে দূর হয়ে যাবে। আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং সব কাজকর্মে আপনার মন বসবে। তখন মানসিকভাবে যে একটা দুর্বল হতো সেটা আর কাজ করবে না। মানসিকভাবে আপনি স্বাভাবিক থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের আমল আমার এটাই ছিল। ইনশাল্লাহ কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে আমলটা করে নেবেন। 1 দিন, 2 দিন, 3 দিন করলেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনার। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।